দ্রব্যমূল্যের লাগাম টানা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। সুষ্ঠু নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। অন্তর্বর্তী সরকারের ৬ মাসের কার্যক্রম নিয়ে এসব তথ্য জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, সংস্কারের রূপরেখা জুলাই গণহত্যার বিচার এবং আহত নিহতদের পরিবারের জন্য একটি নিশ্চিত ভবিষ্যৎ গড়ার পথে সরকার। এ মাসেই গঠন হচ্ছে গণ অভ্যুত্থান অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট দেশের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। দীর্ঘ ১৫ বছরের একটি স্বৈরাচারী সরকারের গণ অভ্যুত্থানের মধ্যে পতন, এরপর নতুন সরকার গঠন। এজন্য অন্তর্বর্তী সরকারের সামনে প্রথম থেকে ছিল নানা চ্যালেঞ্জ। দ্রব্যমূল্যের লাগাম টানা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে সরকারকে। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে শেষ হলো সরকার পরিচালনার ৬ মাস। নিউজ 24-এর মুখোমুখি গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া উপদেষ্টা পরিষদের শিক্ষার্থী প্রতিনিধি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানালেন, সংস্কারের রূপরেখা তৈরি করা সহ গণহত্যার বিচার এবং জুলাই নিহত আহতদের সহায়তা করাই এখন সরকারের অগ্রাধিকার। সংস্কার কমিশনের রিপোর্টগুলো আসছে, এখন রাজনৈতিক দল সহ অন্য স্টেক হোল্ডারদের সাথে বসে এটার হতে একটা সংস্কারের ঐক্যমত রূপরেখা তৈরি করা হবে। শহীদ পরিবার এবং আহতদের এবং তাদের পরিবারের যে সরকারি স্বীকৃতি এবং সুযোগ সুবিধা, সেটার কাজটা গণ অভ্যুত্থান অধিদপ্তর এই মাসেই তৈরি হচ্ছে। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য প্রয়োজন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ। লাগাম টানতে হবে দ্রব্যমূল্যেরও। সে দ্রব্যমূল্য সেটাকে লাগাম টেনে ধরা এবং আইন শৃঙ্খলা এবং পুলিশিংকে ঠিক করা। কারণ আইন শৃঙ্খলা ঠিক না করলে নির্বাচনী পরিবেশ তৈরি হবে না। তো নির্বাচনে যাওয়ার আগে আইন শৃঙ্খলা এবং পুলিশকে কার্যকর করা, এটা অনিবার্যভাবেই করতে হবে। তো সেই অনুযায়ী সরকার কাজ করছে। আগস্টের আগেই জুলাই গণহত্যাকারীদের কিছু বিচার দৃশ্যমান করতে চায় সরকার। সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কূটনৈতিক তৎপরতা চলছে। শেখ হাসিনাকে তো কূটনৈতিকভাবে ভারত সরকারের সাথে সরকার আলাপ চালিয়ে যাবে। ট্রাইব্যুনাল যখন একটা সুপারিশ করবে বা রায়ের পরিস্থিতি হবে, তখন এটি আরো বেশি জোরদার হবে। আমাদের কাছে যথাযথ এভিডেন্স থাকবে। বিচারের মতো চলবে, আর এর মধ্যে আমরা তাকে ফিরিয়ে আনার যথাযথ ব্যবস্থাগুলো করব। বিচারের কার্যক্রমটাও এগোচ্ছে। আমরা অগস্টের আগে একটা বিচারের দৃশ্যমান কার্যক্রম দেখতে চাই। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সংস্কার সহ সরকারের হাতে যেসব কাজ রয়েছে সেগুলো যত দ্রুত শেষ হবে তত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের যে অগ্রাধিকারগুলো, সেই কাজগুলো যদি দ্রুত শেষ হয়ে যায়, তাহলে হয়তো আমরা নির্বাচনের বিষয়ে দ্রুত ভাববো। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।